কোরআনের সূরা বাকারার ধারাবাহিক তাফসির আমরা শুরু করেছি। আজকে আমাদের তৃতীয় পর্ব তাফসির। এই পর্বে আমরা শুরু করতেছি 15 নম্বর আয়াত থেকে। সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে আমরা শুরু করতেছি, যে পর্যন্ত আমরা যেতে পারি ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা তাফসির শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা চেষ্টা করতেছি প্রতিটা শব্দের অর্থ সহ অনুবাদ করা এবং এর তাফসির করা কোরআনের ভাষায়, আমাদের নিজের ভাষায় না। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে কীভাবে ব্যবহার করেছেন, কোরআনে এটা কী উদাহরণ দিয়েছেন, সেগুলোকে আমরা এনে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমাদের একটু ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের ক্ষমা করুক। আপনারা আমাদের বিষয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি আপনারা নিয়মিত এটা দেখেন এবং এটা ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আশা করি 1-1.5 বছরের ভিতরে এই পরিপূর্ণ 30 পারা আপনারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর পবিত্র কোরআন যদি আপনি নিজে দেখেন, তাফসির শুনেন আর এটা যে প্রচার করেন, তাহলে আপনিও দায়ী আল্লাহর কাতারে চলে যাবেন। অতএব শোনার সাথে সাথে এটা আপনি যদি চ্যানেলটায় প্রচার করে দেন, আপনি লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন এবং এটার কমেন্ট দিয়ে দেন, তাহলে এটা আরও রিচ করবে এবং আরও অনেক মানুষের সামনে এটা পৌঁছায় যাবে। যত মানুষের কাছে কোরআনের কথা পৌঁছানো যায়, তত আমার আপনার সকলের জন্য কল্যাণ। আল্লাহ আমাদের সকলকে কোরআন প্রচার এবং কোরআনকে বোঝার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকে তাফসীর শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা এই 15 নম্বর আয়াতের আগে 6 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের একটা মৌলিক বৈশিষ্ট্য বলেছেন। সেটা হচ্ছে তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, রসুলের সাথে ধোঁকাবাজি করেছে, নবীদের সাথে মুমিনদের সাথে ধোঁকাবাজি করেছে। এবং ধোঁকাবাজিটা কীভাবে করছে? অর্থাৎ তারা ইসলামে যারা দুশমন, ইহুদি খ্রিস্টান যারা ছিল মদিনাতে এই এবং মক্কায় যে সমস্ত মুশরিকরা ছিল, তারা ইসলামের সাথে দুশমনি করেছে। এই ইসলামের দুশমনদের সাথে তারা বন্ধুত্ব করেছে। এই বন্ধুত্বের কারণে তাদের ঈমান বাতিল। কারণ পবিত্র কোরআনে ঈমান গ্রহণের একটা শর্ত দেওয়া আছে। ঈমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হয়ে যায় না। ঈমান হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে একটা শর্ত আছে। সেই শর্তটা আছে কি? সে সমস্ত তাগুতকে অস্বীকার করবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। দুনিয়াতে যত তাগুত আছে তাদেরকে অস্বীকার করবে। তাগুত কারা যদি এক কথায় বলা হয়, তাহলে তাগুত আছে যারা ইসলামের কোনো বিষয়কে, কোনো একটা বিষয় অর্থাৎ পুরো ইসলাম যে কোনো অংশের বিরোধিতা করে, শত্রুতা করে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করে, এরা আছে তাগুত। আর একটা আছে যারা মুমিন বান্দাদেরকে, মুমিনদেরকে বা পৃথিবীর মানুষদেরকে যারা খারাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, এরাও তাগুত। আবার যারা কর্মের মাধ্যমে মানুষদেরকে খারাপ দৃষ্টান্ত স্থাপন করে সমাজে খারাপ ছড়ায়, সমাজে অন্যায় অবিচার ছড়ায়, প্রচার করে, এরা সবাই তাগুত। যারা জুলুম অত্যাচার করে, এরা সবাই তাগুত। যেমন যারা ছিনতাইকারী, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, রাহাজানি, যারা এগুলো করতেই আছে, অকাতর করতে আছে যারা, এগুলো এরা তাগুত হয়ে যায় এক সময়। এরকমভাবে যারা ইসলামের শত্রু, তাগুত যারা, এদের সাথে যারা বন্ধুত্ব করেছে, আল্লাহ তাদের কথা বলে, এদের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ তাদেরকে ধোঁকাবাজ বলেছেন। কেন ধোঁকাবাজ? কারণ এরা ঈমান আনার সময় আল্লাহর সাথে শর্ত ছিল, আল্লাহ আমি সমস্ত তাগুতকে অস্বীকার করলাম, লা ইলাহা মানে সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। তা এই যে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে ঈমান আনার যে 17 কোরআনে আল্লাহ আয়াতুল কুরসির পরে যে আয়াত, ওই আয়াত আল্লাহ বলেছেন এই শর্ত তারা ভঙ্গ করছে। এই ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ধোঁকাবাজ। এই ধোঁকাবাজের কথা বলে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন যে তারা এই যে আল্লাহর সাথে ধোঁকাবাজি করলো, মুসলমানদের উপহাস করলো, এই উপহাস করার কারণে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে উপহাস করবেন। যে উপহাসটা কীভাবে করবে সামনে আল্লাহ আমাদের সে আয়াতগুলো দেখাচ্ছেন। এবং উপহাসটা 2 রকম হবে, একটা আছে দুনিয়াতে উপহাস, আর একটা আছে পরকালে উপহাস। তো দুনিয়ার উপহাসটা এখানে আছে, এই পরবর্তী আয়াতে এখন আলোচনা হবে। আর পরকালীন উপহাসটা সূরা হাদীদে আছে, আমরা দুটোই আলোচনা করবো ইনশাআল্লাহ। তাআলা বলছেন আল্লাহ তাদের সাথে উপহাস করেন। কীভাবে উপহাস করেন? ওয়া ইয়ামুদ্দুহুম, তাদেরকে ঢিল দেন, সুযোগ দেন, তাদেরকে পাপ করার জন্য রাস্তা করে দেন। তারা যেন পাপ ভালো করে করতে পারে, সে ভালো করে পাপ করার ব্যবস্থা করে দেন। তাদেরকে আল্লাহ ধরেন না, তাদেরকে পাকড়াও করে না, তাদেরকে পাপ করার সুযোগ দিয়ে দেয়। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, কেন দেন? তারা যে অবাধ্যতা হয়েছে, তাদের অবাধ্যতা একটু বেশি করে করার সুযোগ আল্লাহ করে দেন। ইয়ামাহুন, তাতে সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে এবং এভাবেই সে আল্লাহর কাছে পৌঁছাবে।
সে কোনো দিন খাঁটি মুমিন হতে পারবে না। এটা বলার পর আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন এরা কেন এমন হলো, এদের সাথে আল্লাহ কেন এমন করবেন, সেটার উত্তর আল্লাহ নিজে সুন্দর করে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই লোকগুলো ক্রয় করেছে। ইশতারা উলাইকা আল্লাযী, এই লোকগুলো ওই লোকগুলো, ইশতারাও মানে তারা ক্রয় করেছে, দলালাতা মানে পথভ্রষ্টতা, জাহান্নামের পথ। দলালাত মানে আছে জাহান্নামের পথ, জাহান্নামের রাস্তা। তারা জাহান্নামের রাস্তা খরিদ করেছে বিল হুদা, কিসের বিনিময়ে? কেনা বেচা করতে গেলে তো একটা বিনিময় লাগে। টাকা দিয়ে আমরা একটা চাল কিনে ডাল কিনে একটা জিনিস দিয়ে একটা নিতে হয়, এটা হচ্ছে বিক্রয়। বিক্রয়ের সিস্টেম আছে, কিছু দিয়ে কিছু নিতে হয়। এখন তারা কি করছে, তারা এই যে জাহান্নামের পথটা নিয়েছে, কীভাবে নিয়েছে? বিল হুদা, হিদায়ত দিয়ে নিয়েছে। তার মানে যারা মুনাফিক হয়েছে তারা পূর্বে হিদায়ত প্রাপ্ত ছিল, তারা সত্যিকারে তাগুতকে অস্বীকার করে খাঁটি মুমিন হয়ে গেছিল। এই খাঁটি মুমিন হয়ে যাওয়ার পরেও তারা কি করেছে, তারা স্বেচ্ছায় আবার ওই তাগুতের সাথে সম্পর্ক করেছে। যেই তাগুতের সাথে সম্পর্ক করেছে তখন তাদের হিদায়তটা আল্লাহ নিয়ে গেছেন। এই জন্য বলছেন তারা হিদায়তটাকে বেছে দিয়ে তারা জাহান্নামের পথ ক্রয় করে নিচ্ছে। এটা বলে আল্লাহ বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা লাভবান হবে না, তাদের এই ব্যবসা তারা লাভবান হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা এখানে ব্যবসা কেন বললেন? পবিত্র কোরআনে এই যে ব্যবসাটা বোঝার জন্য যে কোরআনের আয়াতকে আপনাকে সামনে আনতে হবে। পবিত্র কোরআনে মুমিনদেরকে আল্লাহ সেই একই কথা বলছে, ব্যবসার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার মুমিন বান্দাদের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। যারা মুমিন বান্দা তাদের আল্লাহ তাআলা জান এবং মালকে আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর মুমিনরা কি করেছে? বেচে কি করলো? যে বেচে বিক্রি করে সে আছে ব্যবসায়ী, বুঝতে পারছেন? যে বেচে বিক্রি করে সে আছে ব্যবসায়ী, আর যিনি কেনেন তিনি খরিদ্দার। এখন আল্লাহ তাআলা এখানে মুমিনদের ব্যবসায়ী বলতেছেন যে মুমিনদের জান এবং মাল আমি কিনে নিয়েছি আর মুমিনরা বিক্রি করেছে। কখন বিক্রি করেছে? যখন মুমিনরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনরা যখন সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাদেরকে তা অন্তর দেওয়ার ভালোবাসে না, তাদেরকে ঘৃণা করে, এই যখন থেকে সেই তাগুতকে ঘৃণা করে কালেমা পড়েছে, তখন সে আল্লাহর কাছে তার জানমাল বেচে দিয়েছে। আল্লাহ তার জানমাল কিনে এনেছে, তাকে কি দেবেন? জান্নাতের বিনিময়ে। এখন এই মুমিন আল্লাহর পথে তার সম্পদ ব্যয় করবে, এই মুমিন আল্লাহর জন্য তার জীবন দিয়ে দেবে, প্রয়োজনে যখন প্রয়োজন হবে তখন আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে। মুমিনের দায়িত্ব হচ্ছে এটা, যেহেতু সে আল্লাহকে দিয়ে দিয়েছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা চুক্তি, এই চুক্তির মাধ্যমে সে জান মাল আল্লাহকে দিয়ে দিয়েছে। এখন আল্লাহ তাআলা বলছেন যে এরা কি করলো? এই চুক্তি, তারা যে চুক্তি করেছিল করে দিয়ে তারা যে এই কাজগুলো করতেছে, তারা কিন্তু একদিকে কাফেরও হচ্ছে না, আবার একদিকে খাঁটি মুমিনও হচ্ছে না। তারা অন্তরে জান্নাতে যাওয়ার আশা রাখতেছে, এই হচ্ছে মূল কথা। তারা জান্নাতে যাওয়ার আশা রাখতেছে, আর যেই ব্যবসা করতেছে এই ব্যবসায় তারা ক্ষতিগ্রস্ত। তাদের এই ব্যবসা লাভ হবে না, কোনো অবস্থায় লাভ হবে না, এই ব্যবসাতে জান্নাতে যেতে পারবে না। কারণ মুনাফিকের সর্দার যাকে বলা হয় আব্দুল্লাহ বিন উবাই, মৃত্যুর সময় এসে নবীজির কাছে জামা চাইছিল। কারণ তার একটা মনে মনে ধারণা ছিল যে যত যাই করি নবীজির জামাটা যদি সাথে গায়ে দিয়ে যেতে পারি তাহলে ফেরেশতারা আমার ছাড় দেবে, নবীর জামার অনেক বরকত আছে। কারণ এদের বিষয়টা কোরআনে সূরা নিসা 5 নম্বর পারার শেষ পৃষ্ঠা আল্লাহ বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এরা দ্বিমুখী লোক, এরা না কাফের হয় না মুমিন হয়, এরা কাফেরও হয় না মুমিনও হয় না। অর্থাৎ এরা খাঁটি কাফের হয় না, কাফেরদের সাথে মিলে যে আমি না তোমাদের দলে আছি, তোমাদের সাথে আমি আর ইসলাম ধর্ম মানবো না, তোমাদের ধর্ম মানবো, এও কোনোদিন হবে না। সে ইহুদি হবে না, খ্রিস্টান হবে না, মুশরিক হবে না, কিছুই হবে না। সে মুসলমানই থাকা পছন্দ করে, তার কথা চাই মুসলমানই থাকবে, সে মুসলমান থাকবে, কিন্তু খাঁটি মুসলমান হবে না। এই আছে মূল কথা, মুনাফিকের মূল কথা এটাই। সে না মুসলমান হয় না কাফের হয়। এই কথাটা কোরআনে সূরা 5 নম্বর পারার শেষ পৃষ্ঠা, সূরা নিসার ভিতরে যেটা 5 নম্বর পারার শেষ পৃষ্ঠা, একেবারে শেষ পৃষ্ঠা, সব কোরআন শরীফের শেষ পৃষ্ঠা। এই শেষ পৃষ্ঠা আল্লাহ বলছেন যে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। তারা এদিকেও থাকে ওদিকেও থাকে, তারা পরিপূর্ণ কাফের হয় না, পরিপূর্ণ মুমিন হয় না। তাহলে এখন তারা কি করলো? ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবসা করতেছে, যেই সমস্ত আমলগুলো করতেছে, এই আমল তাদের কোনো কাজে আসবে না। তারা কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখতেছে, মুসলমানদের সাথে ওঠা বসা করছে, সবই করতেছে, কিন্তু মাঝখানতে ওই যে বন্ধুত্ব করেছে, বন্ধুত্বের কারণে আল্লাহ তাদের ঈমান বাতিল হয়ে গেছে। তাদের এই কষ্ট ব্যবসা কোনো কাজে আসবে না।
কোনো কাজে আসবে না, তাদের জানমাল আমি নেব না, তারা বেচলেও নেব না। আর এরপর আল্লাহ বলছেন ওমা কানু মুহতাদিন, আর এরা পশ্চিমকালেও সৎ পথ পাবে না, জান্নাতে যাওয়ার যে রাস্তা সে রাস্তা তারা কোনোদিন পাবে না। এরপরে আমি একটা কথা বলতে ভুলে গেছি, হচ্ছে এই তিজারতুন দিয়ে আল্লাহ তালা আরও কটা কথা বলছেন মোমিনদের উদ্দেশ্যে। মোমিনদের জীবনে ব্যবসা আল্লাহ তালা বলছেন যে সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দেব। তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সেই ব্যবসাটা হচ্ছে কি, তোমরা ঈমান আনবা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং জান মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবা। এ আছে ব্যবসা। আর একটা ব্যবসা আছে কোরআনে, ব্যবসা অনেকগুলো ব্যবসার কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি আল্লাহর কিতাব বুঝে বুঝে পড়ে, তেলাওয়াত মানে বুঝে পড়া, আর পড়া করা মানে আছে শুধু পাঠ করা, আর তেলাওয়াত মানে বুঝে বুঝে পড়া। যে ব্যক্তি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবকে বুঝে বুঝে পড়ে, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, এবং আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সে গোপনে প্রকাশ্যে দান করে। এই যে গোপনে প্রকাশ্যে সে দান করতেছে, আল্লাহ বলছেন ইয়ারজুনা, আশা করা যায়, তিজারাতান, এই ব্যবসা, লান তাবুর, কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না, এই ব্যবসায় সে লাভবান হবে, এই ব্যবসায় সে জান্নাত ঠিকই পেয়ে যাবে, এই ব্যবসায় সে 100% জান্নাত পেয়ে যাবে, তার লস হবে না। কিন্তু মুনাফিকদের বিষয় বলছেন, মুনাফিকদের ব্যবসাটা লস হবে। তারাও কিন্তু ভালো কাজ করতেছে, কিছু কিছু করতেছে, কিন্তু এই ভালো কাজে তার কোনো কাজ আসবে না। এখন আমরা দেখি আল্লাহ তাআলা এদের একটা উদাহরণ দিচ্ছেন, এরা কেমন, এরা মুনাফিক কিভাবে হয়ে গেল, এদের উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাদের উদাহরণ, মাসালুহুম তাদের উদাহরণ, কামাসালিল্লাযী এক ব্যক্তি, এমন এক ব্যক্তি যার ন্যায় ঘটনা, সেই লোকটা কি, ইস্তাওকাদা নারা, যেই ব্যক্তি একটা আলো জ্বালালো, আগুন জ্বালালো, ফালাম্মা দাআত মা হাওলাহু, আর আগুন জ্বালানোর পরে তার চতুর্দিকে আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তখন তার থেকে তার নূরটা উঠাই নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাত, আর তাকে আল্লাহ তাআলা অন্ধকারে ছেড়ে দিলেন, লা ইউবসিরুন, সে আর কিছু দেখতে পায় না। এখানে কয়টা জিনিস বোঝার আছে। এখানে আল্লাহ কি বলতেছেন, একজন ব্যক্তি সে নিজেই আলো জ্বালায়, মুনাফিকরা স্বেচ্ছায় নিজের থেকেই ঈমান গ্রহণ করছে, তাদেরকে কেউ জোর করে ঈমান আনে নাই, সে নিজে নিজে বুঝেই ইসলামকে বুঝছে, বুঝেই তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করছে, ছিন্ন করে ঈমানে আসছে। ঈমানে আসার পরে তার চতুর্দিকে যখন আলো জ্বলে গেল, তখন সেই অবস্থায় কি করলো, সে খামখেয়ালি চলাফেরা শুরু করলো, ইসলামের শত্রুদের সাথে মিশা ধরলো। এবং কোরআনে মুনাফিকের আরও কয়েকটা উদাহরণ আছে, তারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে, এই দলভুক্ত হয়ে গেল। এরপরে তারা মিথ্যাবাদী হয়ে গেল, তারা হারাম করে হয়ে গেল। কোরআনে এগুলো আছে মুনাফিকের বৈশিষ্ট্য। তা এইভাবে মুনাফিকি হওয়ার এই সমস্ত কর্মের কারণে, তার যে কর্ম, এই কর্মের কারণে আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তার কর্মের কারণে এখন তার থেকে আমি নিয়ে গেলাম। আল্লাহ যাহাবাল্লাহু বিনূরিহিম, তার যে হিদায়েত নামক যে নূরটা তাকে আল্লাহ দিয়ে দিয়েছিল, যেই নূরের মাধ্যমে সে জান্নাতে পৌঁছায় যেতে পারত, সেই হিদায়েতের নূরটা রব্বুল আলামিন তার কাছ থেকে তুলে নিয়ে গেলেন। এখন সে আর দুনিয়াতে হিদায়েত পাবে না, তার হিদায়েতটা আল্লাহ নিয়ে গেছেন। কেমনভাবে নিয়ে গেছেন, পরবর্তী আয়াতে বলতেছেন সুম্মুম সুম্মুম, সে আর কানে শুনবে না, বুকমুন, সে আর মুখ দিয়ে হক কথা বলবে না, অমিয়ুন, সে আর সত্য দেখতে পারবে না, ফাহুম লা ইয়ারজিউন, অতএব সে আর ফেরত আসবে না, সে আর ইমানে ফেরত আসতে পারবে না, সে ওই রকমই চালায় যাবে তার জীবন। খেয়াল করেন যে এখানে মুনাফিক হয়ে গেলে সে কানে শুনে, মানে তার সব ভালো কথা, কোরআনের কথা, যেটা কোরআন হচ্ছে নূর, এই নূর তার আর ভালো লাগে না। এই জন্য দেখবেন বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, অনেক কিছু হয়, যেই মাহফিলে কোরআনের তাফসির হয়, সুর দিয়া না হয়, সেই মাহফিলে লোক থাকে না। কারণ মানুষের আসল যে আল্লাহর নূর, ওই নূরটা নেওয়ার ক্যাপাসিটি সে হারাই ফেলেছে, তার ভিতরে নূরটা নেওয়ার ক্যাপাসিটি নেই, তার ভিতরে মুনাফিকি। সে মাহফিলে এসে যাইতে হয়, মুসলমানদের দলের লোক, সে
মাহফিলে আসছে, একটু সুর টুর শুনবে, বিনোদন নেবে। বিনোদন যদি না থাকে তাও কি বসে থেকে হবে? তার কোরআন শোনার আগ্রহ তার ভিতর থেকে হারাই গেছে। কেন হারাই গেছে? তার ভিতর থেকে ইমানের যে নূরটা আল্লাহ নিয়ে গেছে। ইমানের নূর যদি তার কাছ থেকে নিয়ে গেছে, এটা বোঝার উপায় আছে, কোরআন তার ভালো লাগবে না। যার কোরআনের আলোচনা ভালো লাগে না, বুঝতে হবে যে তার ভিতর থেকে আল্লাহ তাআলা হিদায়াতের নূরটা নিয়ে গেছে। এই জন্য এই আয়াতগুলো এমন একটা আয়াত, যদি কোনো মুসলমান চিন্তা করে পড়ে তাহলে তার চোখে পানি আসবে। যে আমার কি মনে হয় যে আমি যেদিনকে আয়াতগুলো বুঝছি, তাফসির পড়তে যে আমার সেদিনকে অনেক কান্না, আমি নিজেই একা একা কান্না করছি। কারণ এই কথাগুলোর সামনে এমন এমন কথাগুলো আছে যে কথাগুলো মিলাতে গেলে মনে হবে যে আমি মনে হয় মুনাফিক। আমি কেন এরকম করতেছি? আমি একবার ভালো দিকে থাকি, একবার খারাপের দিকে চলে যাই, কেন আমি এরকম করতেছি? আমার থেকে কি আল্লাহ নূর নিয়ে গেল? এটা কিন্তু বোঝার আছে একেবারে। আল্লাহ বলছেন যে এখন এই লোকগুলোর অন্তর তালাবদ্ধ হয়ে গেছে, এই লোকগুলোর কান দিয়ে ভালো কথা শুনবে না, এই লোকগুলো অন্তরের ভিতরে কোনো নূর ঢুকবে না, এই লোকগুলো সত্য দেখেও দেখবে না, সত্য শুনলেও শুনতে পারবে না, এই লোকগুলো সত্যের পক্ষে কথা বলতে পারবে না, এই লোকগুলো সবসময় মিথ্যের পক্ষে থাকবে। এই জন্য এরা কোনোদিন আর ফিরে আসবে না। এবার এতে আর একটা উদাহরণ দিচ্ছেন। প্রথম উদাহরণটা দিল আল্লাহ তাআলা, যে আমি কীভাবে আল্লাহ তাআলা তার থেকে নূর ছিনাই নিয়েছে, ছিনিয়ে নেওয়ার কারণ তার অবস্থা কেমন হয়েছে, একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা আল্লাহ দিচ্ছেন, আউকা সাইয়্যিবিম মিনাস সামাই, অথবা তাদের আর একটা উদাহরণ আর একটা ব্যক্তির মতো। সে হচ্ছে কি, যে এমন একজন ব্যক্তি, কাউ সাইয়্যিবিম মিনাস সামাই, এমন একটা পরিবেশ যে বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, বর্ষণ মুখোশ আকাশ, এবং ফীহি যুলুমাতুন, আর সেই আকাশে সেই জায়গা আছে অন্ধকার। রাতের বেলায় একটা বর্ষণমুখ আকাশ, বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির সময় সেই রাতটা অনেক অন্ধকারযুক্ত রাত। ফিহি জুলুমাত ওয়া রা'দু ওয়া বারকুন, আর সেই বৃষ্টিপাতের ভিতরে আছে দুইটা জিনিস, একটা আছে বজ্রধ্বনি, আর একটা আছে বিদ্যুৎ চমক। এমন অন্ধকার একটা সময় যেখানে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং বিজলি চমকাচ্ছে, বারকুন মানে বিদ্যুৎ চমক। এই অবস্থায় ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, এই অবস্থায় সে তার হাতগুলো, তারা তাদের হাতের আঙ্গুলগুলো তাদের কানের ভিতরে ঢুকাই দিচ্ছে। কেন ঢুকাই দিচ্ছে? মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, মৃত্যুর ভয় থেকে। এই শব্দে যাতে মৃত্যু হয়ে যায়, কারণ অনেক কঠিন যদি শব্দ আসে কানে, তাহলে মানুষের কানের তলা ফেটে যায়, মানুষকে মারা যেতে পারে। ভয়ঙ্কর শব্দে মানুষ মারা যায়। এই মানুষ তার জীবন বাঁচানোর জন্য এই যখন বিদ্যুৎ চমক হয়, আলোর গতি তো আগে, আলোর গতিতে আগে বিদ্যুৎটা দেখা যায়, তারপরে শব্দটা আসে, তাই সেই শব্দটা যেন সে না শুনতে পারে, এই জন্য তার জন্য জীবন বেঁচে যায়, সেই জন্য সে কানে হাত দেয়, কানে হাত দিয়ে সে জীবন বাঁচানোর চেষ্টা করে। আর মুনাফিকদের অবস্থা এমন, মুনাফিকদের সত্য কথাটাও এমন হয়ে যায়। মুনাফিকরা আল্লাহর নূর যদি, অর্থাৎ কোরআন, হিদায়াত, এই সমস্ত ভালো ভালো কথা, ভালো ভালো কিছু, এগুলো তাদের ভালো লাগে না, এগুলো তারা শুনতে চায় না, এগুলোর থেকে দূরে থেকে। অনেক অধিকাংশ তাফসীরকারও এই কথাগুলো বলছেন। আল্লাহ এটাতে বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরকে এমন করে দিচ্ছে, এখন তারা আর তাদের কোরআন ভালো লাগবে না, তাদের আল্লাহর নূর ভালো লাগবে না। আল্লাহ নূর হচ্ছে কোরআন, কোরআনের আলোচনা, এগুলো হচ্ছে আল্লাহর নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো হচ্ছে আল্লাহ নবীর যে সঠিক অরিজিনাল সহিহ হাদিস, যেগুলো, এগুলো সব আল্লাহর নূর। এখন এই যে কথাগুলো তার আর ভালো লাগবে না, কোরআন তার ভালো লাগবে না, নামাজ কালাম ভালো লাগবে না, নামাজ দাঁড়াবে মনোযোগী থাকবে, নামাজে কোনো মন আসবে না, কিসের নামাজ কোন দিকে হয়ে যায় ওর কোনো হিসেব নাই। এখন এই যে কেন তার এরকম হয়, আল্লাহ তাআলা বলতেছেন যে তার ভিতরে থেকে আল্লাহ তাআলা যে নূর উঠে নিয়ে গেছে, নূর উঠে নিয়ে যাওয়ার কারণে এখন যে আকাশের মেঘ দেখে, এই যে তার কাছে যখন অন্য নূর আসে, সেই নূরটা তার কাছে মনে হয় এটা যে বিদ্যুৎ চমকের মতো, যার কারণে সে দুনিয়াতে সে হিদায়াত পায় না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, রব্বুল আলামিন এই কথাগুলো বলে বলছেন যে আল্লাহ তাআলা এই কাফেরদেরকে ঘিরে রেখেছে। এখন এই মুনাফিকদের আল্লাহ বলছে কাফের, আগে বললো মুনাফিক, এখন বললো কাফের। কারণ এরা তো আসলে মানে এদেরকে আল্লাহ কাফের হিসেবে উপাধি, এরা ইসলামের কেউ না। এরা যতই চেষ্টা করুক, ভালো আমল করুক, এরা আমল নামায় জমা হবে না, কারণ আমল নামায় জমা হওয়ার জন্য ইমান থাকা লাগে। এই জন্য আরও তাদের ব্যবসা লাভবান হবে না, কারণ তারা যা করতেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে। এখন ইমান নষ্ট হয়ে গেলে এখন যত ভালো কাজই করুক তার আমল নামায় জমা হচ্ছে না। এই জন্য এই ব্যবসায় তার লস, লস আর লস, সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। সে পুঁজি গোছাচ্ছে কিন্তু পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সে লস হয়ে যাবে তার। সে নামাজও পড়তেছে, ভালো ভালো কাজও করছে, কিন্তু এগুলো তার লস হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা এদের আরেকটা উদাহরণ দিচ্ছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা দাত মা হাওলাহু ওয়া ইযা আযলামা আলাইহিম কামু
ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখনই এই যে একাদুল বারকু মানে প্রায় এই যে বজ্রধ্বনি যেটা একাদুল বারকু মানে এই বিদ্যুৎ চমক ইয়াখতাফু আবসারহুম যেন তাদের চোখের যে জ্যোতি এটা নিয়ে যাবে। বিদ্যুৎ চমকটার উদাহরণটা আল্লাহ ওই কথাটা আবার আল্লাহ ভাঙাইতেছেন যে এই যে আকাশে সে যে পথে চলতেছে সেই পথে যে বিদ্যুৎ চমক, এই বিদ্যুৎ চমকটা এমনভাবে হয় যেন তার যেন চোখের আলোটা জ্যোতিটা আল্লাহ নিয়ে যাবেন। কুল্লামা আদাত মা হাওলাহু যখনই তার চতুর্দিকে ওই বিদ্যুতের কারণে আলোকিত হয়ে যায়, আদা কুল্লামা আদাত লাহুম মাশাউ ফি তখন সে চলতে থাকে। ওই বিদ্যুতের আলো যখন দেখে সে চলতে থাকে। ওয়াইজা আজলামা আলাইহিম আর বিদ্যুতের আলোটা যখন চলে যায় অন্ধকার হয়ে যায় কমু তখন সে দাঁড়ায় থাকে। এই কথাটা খেয়াল করেন। এই কথাটা মুনাফিকের এই আচরণটা আল্লাহ দুনিয়াতে করবে, মুনাফিকের এই আচরণটা আল্লাহ আখিরাতে করবে। কিভাবে করবে আমি বলতে চাই, একটা শেষ করি। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ তাআলা তাদের এই শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা সবই আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারতেন। দুনিয়াতে তারা চলতে পারত না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ চাইলে এদেরকে এইভাবে দুনিয়াতে করে দিতে পারতেন, এরা কোনোদিন দেখতে পারতো না। এদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে দিতে পারতেন, এদেরকে আল্লাহ কানা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন না। আল্লাহ পারতেন এটা। তা আল্লাহ তাআলা এদের উদাহরণটা দিল এখানে। দুনিয়াতে এদের জীবনটা এটা একটা আছে হিদায়াতের বিষয় আছে, আর একটা আছে দুনিয়ার জীবন যাপন। দুনিয়াতে এই মুনাফিক যারা তাদের জীবনে আল্লাহ তাআলা একটা তাদেরকে আল্লাহ কোরআনে এই সূরা বাকারায় 1 পৃষ্ঠায় আল্লাহ বলছেন যে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া তাদের জীবনকে আল্লাহ অতিষ্ঠ করে দেবে, অপমান লাঞ্ছনা দিয়ে ভরে দেবে এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা, যার কারণে দুনিয়াতে এরা শান্তি পায় না। দুনিয়াতে এদেরকে আল্লাহ তাআলা কষ্টের ভিতরে রাখে, দুনিয়াতে এরা মানসিক শান্তি পায় না। তাদের মানসিক শান্তি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যায়, আর উঠিয়ে নিয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে একটু মানসিক শান্তি দেয়, মাঝে মাঝে একটু শান্তি পায়, কিন্তু অধিকাংশ সময়টা তাদের পেরেশানি দুশ্চিন্তা হাবিজাবিতে কাটে। দুনিয়াতে তাদের একটা স্বাভাবিক অবস্থা এরকম হয়, আর পরকালে যে এরা হবে সেটা আছে আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকদের সম্পর্কে সূরা হাদীদে বলতেছেন যে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে আরেকটা উপহাস করবে। সেটা কি? কিয়ামতের মাঠে মুনাফিকদেরকে আল্লাহ আলো দেবেন, মুমিনদেরকে যেরকম আলো দেয় ওদেরকে একটা আলো দেবেন। যখন তারা ওই যে আলো দেবে তখন তারা মুমিনদের সাথে ওই আলোতে তারা চলতে থাকবে, কিন্তু ওই চলার ভিতরে হঠাৎ করে এখানে যে কথাগুলো আল্লাহ বলছেন যে হঠাৎ করে এই আলোটা লিভে যাবে। বিদ্যুৎ যেরকম চমকায় আলো জ্বলে উঠলে ও কিছু দূর আগায় যাবে, কিছু দূর আগায় যাওয়ার পরে হঠাৎ করে আলোটা লিভে যাবে, গুটগুটে অন্ধকার হয়ে যাবে। আলো লিভে যাওয়ার পরে সেই জায়গাটা প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। ওই জন্য তারা সেখানে দাঁড়াতে বাধ্য হবে, দাঁড়ায় থাকার পরে আবার আলো জ্বলবে, আবার হাঁটবে। এই হাঁটার মাঝখানে কী হবে, মুমিন লোকেরা আগায় চলে যাবে আর মুনাফিকরা পিছনে পড়ে যাবে। সেই জন্য তখন মুনাফিকরা কি বলবে, আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, হে ভাইরা তোমরা একটু দাঁড়াও, তোমাদের থেকে একটু আলো আমাদেরকে দাও, আমাদের আলোয় তো আমরা যাইতে পারতেছি না, তোমাদের থেকে একটু আলো দিয়ে দাও। ঠিক এইখানে যে কথাগুলো বলছেন বিদ্যুৎ চমকের মতো জ্বলবে আর লিখবে। কিয়ামতের মাঠও সেম। দুনিয়ার জীবনে মুনাফিকের জীবনে শান্তি থাকে না, অধিকাংশ সময়টা অশান্তিতে কাটে, অল্প কিছু সময় সে শান্তি পায়, আর অধিকাংশ সময় অশান্তিতে কাটে। দুনিয়ার জীবনটাকে আল্লাহ এইভাবে দেবে, আর পরকালে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে উপহাস করবে। কীভাবে? দুনিয়ার উপহাসটা আছে, দুনিয়াতে আল্লাহ তাকে অন্তরে শান্তি দেয় না, সবসময় বিভিন্ন রকম সমস্যা দিয়ে অন্তরে দুশ্চিন্তা দুর্ভাবনা দিয়ে তাকে ভরে রাখে, আর মাঝে মাঝে একটু শান্তি দেয়। আর কিয়ামতের দিনে কী হবে, কিয়ামতের দিনে তাদেরকে আলো দেবে, বিদ্যুৎ চমকের মতো আলো আসবে, আবার আলো চলে যাবে। এই করতে করতে মুমিনদের সাথে গ্যাপ হয়ে যাবে, তখন তারা বলবে আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা আমাদের থেকে আমাদেরকে একটু নূর দাও। তখন তাদেরকে বলা হবে তোমরা দুনিয়াতে ফেরত যাও, সেখানে নূর আছে, সেখান থেকে নূর তোমরা তলাশ করে নিয়ে আসো। কিন্তু এটা তো আর তখন তো সম্ভব হবে না, তারা আর পারবে না। এবং হঠাৎ করে সেখানে একটা দেওয়াল আসবে, সেই দেওয়ালের একটা বাপ থাকবে, কোরআন জাহিরুহু ফি বাতিনিহি জাহিরু কি বাতিনিহু ফি রহমাতিহি ওয়া জাহিরুহু মিন কিবালিল আযাব। তার পেটের দিকে থাকবে রহমত, আর তার পিঠের দিকে অর্থাৎ মুনাফিকরা যেদিকে থাকবে ওই বাইরের সাইডে থাকবে আছে আযাব, আর ভিতরের সাইডে থাকবে আল্লাহর রহমত। বাতিনুহু ফিহি রহমাতা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে এই উপহাসটা করবে। কেন করবে? দুনিয়াতে তারা উপহাস করছে,
ইসলামে ঢুকছে কিন্তু আবার শয়তানের দলে থাকে সবসময়, শয়তানের অনুসরণ করে চলে, আবার মাঝে মাঝে ইচ্ছামতো ইসলামে আসে। এই যে তারা ইসলামের সাথে তামাশা করছে, এই তামাশা করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠেও তামাশা করবে, আর দুনিয়াতেও তামাশা করবে। দুনিয়ার তামাশার চেয়ে দুনিয়াতে আল্লাহ কখনো শান্তি দেবে, অধিকাংশ সময় দুশ্চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা দিয়ে তারা ভরে দেবে, আর অল্প কিছু সময় তাকে একটা আনন্দ শান্তি দেবে। দুনিয়ার জীবন তার এইভাবে কাটবে। এই যে এইরকম জীবন কিন্তু কোনো মুমিনের জীবন না। এই জন্য আসুন আমরা চিন্তা করে দেখি। আর দুনিয়াতে তার আরেকটা হবে, সে হচ্ছে ভালো কাজ বেশি করতে পারবে না, তার ভালো কাজটা করার তৌফিক খুব কম হবে। এই জন্য ওয়াইজা মুনাফিকুন রাআইতাহুম ইযা সলাতে কম কুসালা ইয়ারাউন্নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজটা তারা আন্তরিকতার সাথে পড়ে না। নামাজটা পড়ে আসছে ওই কোনো রকম পড়তে হয় তাই পড়ে, মানে যে একটা আন্তরিকতার সাথে সুন্দর করে নামাজ পড়বে, এটা তারা দুনিয়াতে পড়ে না। আর এটা তো পড়ে না, নামাজে তারা মনোযোগী থাকে না, কারণ তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা সেই হিদায়াতটা নিয়ে গেছে, পারে না সেটাই করতে তারা, তাই এইভাবে নামাজ পড়ে। আর নামাজে থাকে অমনোযোগী, মন থাকে আরেক দিকে, নামাজের ভিতর মন থাকে না। আসেন দিয়ে এই কথা চিন্তা করলে আমরা কোথায় চলে যাব? আমাদের ভিতরে কতটুকু হিদায়াত আছে, আমরা কতটুকু নামাজে মনোযোগী হতে পারতেছি? মুনাফিকের অনেক সিমটম কোরআনে আছে, তার এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। নামাজ পড়তেছি কিন্তু নামাজে মন টিকতেছে না, তার মানে আমার ভিতরে অনেক মুনাফিকে বেশি। মুনাফিকরা শয়তান ইবাদত করে বেশি, বেশিরভাগ অপরাধ করে, অল্প কিছু ভালো কাজ করে। আল্লাহ তো নিজেই বলতেছেন ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইরাউনান ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে না শুধুমাত্র ইল্লা সামান্য ছাড়া, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে, তারা আল্লাহকে স্মরণ করে কিন্তু কম। বেশিরভাগ সময় তারা জীবন কাটায় শয়তানের কথা মতো, বেশিরভাগ সময় তারা চলে তাগুতের কথা মতো, আল্লাহর কথা মতো তারা জীবন চালায় না। অতএব আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যদি কেউ এরকম স্থায়ী মুনাফিক হয়ে যায়, চরম মুনাফিক আমরা হয়ে যায়, আমাদের যদি আল্লাহ সেই পথে ঠেলে দেয়, আমাদের থেকে আল্লাহ হিদায়াত উঠে নিয়ে যায়, তাহলে আমাদের পরকালের জীবন ধ্বংস, দুনিয়ার জীবনও ধ্বংস। তবে আসুন